হ্যালো গাইস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের কি আছে জানো তো? আজকের আছে রান্না পুজো। আমাদের বাড়িও সেম তাই, রান্না পুজো আছে। তাই সকালবেলা দাদাকে নিয়ে অনেক দিন পর চলে গেলাম বাজারে। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি যে বেরোনো যাচ্ছে না। তো আমি ছাতা নিয়ে নিয়েছি আর দাদা রেইনকোট নিয়ে নিয়েছে। আর রাস্তার অবস্থা দেখো, পুরো জল জমে গেছে, মানে যাওয়া যাচ্ছে না জাস্ট। কিন্তু যাই হোক, এই বৃষ্টির মধ্যে বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর ওয়েদারে সবাই মিলে একটু লং ড্রাইভে গেলে ভীষণভাবে এনজয় করা যায়। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম বাজারে। আর বাজারে আসার পর দাদা ফার্স্ট চলে গেছিলো মাছ বাজারে। আর আমাদের এখানে প্রচুর ভ্যারাইটিসের মাছ পাওয়া যায়, আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল বাজারে। যাই হোক, মাছের দামটাও অনেক বেশি ছিল অন্য অন্য দিনের তুলনায়। যাই হোক, আজকে তো রান্না পুজো, তো প্রতিটা মানুষের বাড়িতেই মাছের আইটেমটা থাকে, তো তার জন্যই মনে হয় মাছের দামটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আমরা ভেবেছিলাম কাতলা নেব, কিন্তু কাতলা নেওয়া হলো না। তো আমরা রুই মাছ দুটো নিয়ে নিয়েছিলাম, ওই 5-6 কিলো প্রায় হয়েছিল। বেশ বড় সাইজেরই ছিল, পছন্দ হয়েছিল মাছটা, খুব একদম ফ্রেশ ছিল। তো যাই হোক, মাছটা বৌদি কেটে পুরো একদম ফিনিশিং করে দিচ্ছিল আমাদের পছন্দ অনুযায়ী। মাছ নেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম দাদাকে সঙ্গে নিয়ে সবজির বাজারে। আর আমাদের সবজির মার্কেটটা দেখো কত সুন্দর করে দিয়েছে। আগে না এরকম ছিল না, পুরো খোলা জায়গা ছিল, এটা করে দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, আমরা ফার্স্ট নিয়ে নিয়েছিলাম শাপলা, তার সাথে নিয়ে নিয়েছিলাম কলা, শাপলার পাতা আর কিছু ফল, মানে 5-6 রকমের ফল পূজার জন্য। তো আমি তো নিজে হাতে বাজার করতে ভীষণ ভালোবাসি, আর এখন হচ্ছে কাজের জন্য আর আসা হয় না, কিন্তু অনেকদিন পর আজকের বাজারে এসে সত্যি খুব ভালো লাগছিল। আর এদিকে দাদা নিয়ে নিয়েছে আলু পেঁয়াজ, মানে বাড়ির জন্য। বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা পূজা হোক, সব কিছুতেই বাজার আমি নিজে হাতে করি, আমার সঙ্গে দাদা থাকে। তো আজকেরও সেম তাই করা হয়েছে। তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।